বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সুপার 8-এ বাংলাদেশ দলের প্রথম ম্যাচ, এবং এই পার্টিকুলার ম্যাচ যদি আমরা খেয়াল করি, বাংলাদেশ দলে 11 নিয়ে অনেক আলোচনা হচ্ছে। 11 নিয়ে আলোচনা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, এবং এই কারণগুলোর অন্যতম সেটা হচ্ছে টপ অর্ডারের অফ ফর্ম। বাংলাদেশ দলের সামগ্রিকভাবে যদি ব্যাটিং ডিপার্টমেন্টের চিত্র আমরা দেখি, তাতে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে বাংলাদেশ 20 ওভার খেলতে পারছে না, 105-6 রানের মধ্যে অল আউট হয়ে যাচ্ছে। এমনও সিনারিও আমরা দেখেছি যে 113 রান চেস করতে গিয়ে আমরা 4 রানে ডিফিটেড হয়েছি। শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ 120+ রান চেস করতে গিয়ে একটা সময় 20-22 রানের মধ্যে মিডলে 5 উইকেট হারিয়েছে। অর্থাৎ টিম টাইগার্সের ব্যাটিং অর্ডার নিয়ে যথেষ্ট অসন্তুষ্টি রয়েছে। বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের এক্সট্রাঅর্ডিনারি, এবারে বিশ্বকাপের সেরা, এবারে বিশ্বকাপে অন্যতম সেরা ডট বলার, কিংবা একই সাথে যদি স্লক ওভার স্পেশালিস্ট বলি মুস্তাফিজের কথা, একই সাথে যদি শুরুর দিকে প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে দারুণ রোল প্লে করতে পারে এরকম ক্রিকেটার দেখি, সেটা হতে পারে তানজিম সাকিব। এই যে ঘটনাগুলো আমরা দেখছি, এই যে এক একজনের বিভিন্ন কন্ট্রিবিউশনস এর জায়গাগুলো আমরা দেখছি, সেগুলো কিন্তু টিম টাইগার্সকে, ওই যে বললাম পরিসংখ্যানের কথা, যে 4টা ম্যাচে 3টা জিতেছে, সেই জায়গায় অনেক এগিয়ে রেখেছে। সো টিম টাইগার্স তারা যদি 11-এ পরিবর্তন আনতে চায়, বাংলাদেশের এই ডিফারেন্ট ম্যাচে ডিফারেন্ট উইকেটে খেলাটা হবে, ডিফারেন্ট সিটি ইনফ্যাক্ট না, ডিফারেন্ট কান্ট্রিতে এই খেলাটা হবে, সেখানটায় যদি বাংলাদেশকে ভালো করতে হয়, বাংলাদেশকে রিয়েলিস্টিক ক্রিকেট অ্যান্ড প্ল্যানটা করতে হবে, তাই তো? সেই জায়গায় আমরা আসলে কতটুকু কমফোর্ট জোনে রয়েছি। 11-এ পরিবর্তনের যথেষ্ট আলোচনা রয়েছে, এবং সেই আলোচনার সবচেয়ে বড় আলোচিত ক্যারেক্টার দুজন। একজন হচ্ছেন ক্যাপ্টেন নিজে, তাকে তো পরিবর্তন করা যাবে না, তিনি থাকবেনই। নাজমুল হোসেন শান্ত, তিনি খেলেছেন এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে 4 ম্যাচ, করেছেন 26 রান, তার এভারেজ হচ্ছে খুব অবাক করা 6.5 স্ট্রাইক রেট। যে 4টা ম্যাচ খেলেছেন কোনোটাতেই 100+ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন নাই। এবং আরেকটা ক্যারেক্টার রয়েছে লিটন কুমার দাস, 56 রান করেছেন 14 গড়ে, এবং এই যে 56 রান 14 গড়ে করেছেন, 4টা ম্যাচ খেলেছেন, কোনো ম্যাচেই তার স্ট্রাইক রেট 100+ না ভাই। উইকেটের দোষ আপনি যতই দেন না কেন, আপনারা যতই বলার চেষ্টা করুন না কেন যে এবারে বিশ্বকাপের শুরুটা আসলে এক্সপেক্টেড উইকেটে হয় নাই, এবং বাংলাদেশি ব্যাটারদের সেখানে খারাপ করার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু শান্ত লিটন যেভাবে আউট হয়েছেন, যেই ধরনের আউট হয়েছেন, লাস্ট ম্যাচে যদি আমরা খেয়াল করি, পুল করতে গিয়ে মিস টাইমিং করেছেন। শান্ত যে বলটা আসলে ভেতরে আসছিল, সেই বল আসলে তার দুর্বলতার জায়গা, এবং তার দুর্বলতার জায়গা ওখানটায় দেখেই কিন্তু রাউন্ড উইকেটে বোলার এসে অ্যাটাক করেছিলেন। সবকিছু জানার পরও শান্ত ভেরি ফার্স্ট স্পিন বলে আউট হয়ে গেছেন। সো এগুলো নিয়ে অনেক অসন্তুষ্টি থাকলেও, নাজমুল শান্তকে বাদ দেওয়ার সুযোগ না থাকলেও, লিটন কুমার দাসকে নিয়ে কিন্তু টুকটাক আলোচনা রয়েছে। এবং সেই আলোচনার মূল কারণ সেটা হচ্ছে আরো একজন রয়েছে যাকে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে খুব পছন্দ করেন, যার ব্যাপারে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টাইপের দলের বিপক্ষে বাংলাদেশ যদি খেলে খুব পজিটিভ একটা ইন্টেন্ট কাজ করে হেড কোচের মাথায়। সৌম্য সরকার, তিনি কি দলে ঢুকে যেতে পারেন? এই আলোচনাটা যখন হচ্ছে, ঠিক তখন একটা পক্ষ খুব স্ট্রংলি পুরো ব্যাপারটার অপোজ করেছেন, এবং এটাকে আমি লাইক করছি। এই কারণেই লিটন কুমার দাসকে যেহেতু এতদিন টানা হয়েছে, এবং তার অফ ফর্ম ডেফিনেটলি বিরক্তিকর হলেও দিন শেষে বাংলাদেশের খুব বড় ক্ষতি হয় নাই। সো সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ খেলতে যাবে, সেখানটায় লিটন শুড বি গিভেন আ চান্স। ইয়াস, লিটন শুড বি গিভেন আ চান্স, এই আলোচনাটা রয়েছে। এবং আরো একটা আলোচনা রয়েছে, যে আলোচনাটা আসলে কোনো ব্যাকআপ নেই। উইকেট কিপিং এ লিটন কুমার দাস, দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি ইজ ডুইং হিজ জব, আমরা যদি বলি ডেভিড মিলারের একটা মিস করা ছাড়া এবারের বিশ্বকাপে লিটন কুমার দাস উইকেট কিপিং এ তার রোলে আমরা মোটামুটি সাকসেসফুল বলতেই পারি। লেটার মার্ক তিনি পেতেই পারেন, মিস হইতেই পারে। সো জাকেরের উপর যখন ওই আস্থা থাকে না, বা জাকেরও এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করে দেখান নাই, তখন লিটন কুমার দাসের কিপিং, এবং লিটন কুমার দাস সুপার 8-এ একটা ম্যাচ খেললে তিনি যদি পারফরমেন্স করেন, তিনি যদি ফর্মে আসেন, বাংলাদেশের তো এরপরও ম্যাচেস রয়েছে, সেটা অনেক বেশি পজিটিভলি এফেক্টেড হবে। সেই আলোচনাটা রয়েছে খুব স্ট্রংলি। লিটনের তার মানে বাদ পড়ার সুযোগ নেই, শান্ত তো ক্যাপ্টেন, তিনি থাকছেন। তাহলে বাদ পড়া আলোচনা কেন? বাদ পড়ার আলোচনা মূলত ক্রিয়েট হয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচের আগে, সাউথ আফ্রিকা এবং ইউএসএ ম্যাচের যে রেজাল্ট, সেই ম্যাচের যে পারফরমেন্স, সেখানটায় ক্রিকেটাররা দ্য ওয়ে দে ডেলিভার, সেটার কারণে এবারে বিশ্বকাপে রান হচ্ছে। আমি শুরুর আলোচনায় বলছিলাম, কিন্তু ওই পার্টিকুলার ম্যাচটায় এক ম্যাচেই 40 ওভারে খেলা হয়েছে, 20-20-40 রান হয়েছে 370। এই যে 370 রান করেছে, সেখানটায় 194 করেছে দক্ষিণ আফ্রিকা, প্রায় 200-র কাছাকাছি। চেস করতে গিয়ে ইউএসএ করেছে 250, প্রায় 176। তার মানে একই স্টেডিয়ামে যখন খেলা হবে, ভিভ রিচার্ডস স্টেডিয়ামে নর্থ সাউন্ডের, সেই স্টেডিয়ামে যখন খেলা হবে, সেখানকার উইকেটে যখন খেলা হবে, বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে তো রান হবে। এবং রান যদি হয়, বাংলাদেশের বোলাররা যতটুকু চেপে ধরতে পেরেছিল সেন্ট ভিনসেন্টেতে আর্নেস্ট ভ্যালি স্টেডিয়ামে, কিংবা আমরা যদি খেয়াল করি ডালাসে
কিংবা যদি খেয়াল করি আমরা নিউ ইয়র্কে যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ডিড ট্রিমেন্ডাস জব, সেটা কি আসলে খুব বেশি পসিবল হবে, অ্যাপ্লিকেবল সম্ভব? আমার কাছে যতটুকু মনে হয়, অ্যাকর্ডিং টু দ্য সিনারিও অফ দ্য লাস্ট ম্যাচ বিটুইন ইউএসএ অ্যান্ড সাউথ আফ্রিকা, বোলিং ডিপার্টমেন্টে যত আপনি ভালো করুন না কেন, 500% আরো একবার দিন না কেন, কাজটা বেশ কঠিন। এবং সেই কঠিন কাজে কেউ যদি খুব বাজেভাবে বিফল হন, ফেইল করেন, সেখানটায় যেন একটা অপশন থাকে। এজন্যই সিক্সথ বোলার নিয়ে আলোচনা হচ্ছে। এখন এই সিক্সথ বোলার যদি বাংলাদেশ অ্যাড করতে চায়, বাংলাদেশকে স্যাক্রিফাইস করতে হবে কাউকে না কাউকে। এবং সেই স্যাক্রিফাইসিং যে নেমটা আমি বলছিলাম যে লিটনকে আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, সেটা হচ্ছে নাম্বার 7 ব্যাটার জাকের আলী অনেক। জাকেরকে বাংলাদেশ যদি স্যাক্রিফাইস করে তাহলে বাংলাদেশ খেলাবে কাকে, এটা নিয়েও দুই ধরনের মত রয়েছে। ঢাকার যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা চান শরীফুল যেভাবে হোক খেলুক। শরীফুল যেই ম্যাচেস গুলোতে আসলে উইকেট বোলারদের খুব একটা সহযোগিতা করে না, এই টাইপের ম্যাচেও কিন্তু তিনি, বা এই টাইপের উইকেটেও কিন্তু তিনি সফল হন, এটা প্রমাণিত। তো শরীফুল যেহেতু এখন ইনজুরি থেকে মুক্ত হয়েছেন, তার হাতে স্ট্রিচ পড়েছিল, সবকিছু ঠিকঠাক হয়েছে, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজের পারফরমেন্স এত ভালো ছিল বা এত ভালো হচ্ছে, সেই জায়গায় শরীফুলকে আসলে ইনক্লুড করার কোনো জায়গা হয় নাই। বাংলাদেশ যদি শরীফুলকে ইনক্লুড করেও সেই জায়গায় কোনো পেসার বাদ পড়বে না, জাকেরকে অফ করে শরীফুলকে ইন করানোর পরিকল্পনা বা আলোচনা রয়েছে, এটা ফাইনাল না এখন পর্যন্ত। আরেকটা আলোচনা রয়েছে, সেটা হচ্ছে শেখ মাহাদি হাসান বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টে আরো একটা নতুন ভ্যারিয়েশন যোগ করা। দলে লেগ স্পিনার খেলছে, রিশাদের খেলা নিয়ে কোনো সংশয় নেই, বাঁহাতি অর্থোডক্স খেলছেন, সাকিব আল হাসানও খেলবেন, কোনো সংশয় নেই। সো মাহমুদুল্লাহ রিয়াদের ওই অকেশনাল অফ স্পিনের থেকে যদি টাইট অফ স্পিন করার জন্য, ইভেন পাওয়ার প্লেতেও কার্যকর বোলিং করার জন্য শেখ মাহাদিকে পিক করা হয়, অবাক হবার কিছু থাকবে না। তারপরও সংশয় থাকছে, তারপরও আলোচনা থাকছে, এবং সেই আলোচনা তৈরি করতে, সেই আলোচনাটাকে অনেক বেশি ফুয়েল দিতে যেখানটায় বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দেখুন, বাংলাদেশ দল 105-6 রানে অল আউট হয়েছে, 113 চেস করতে পারেনি, 120 চেস করতে গিয়ে বাংলাদেশ দল হুড়মুড় করে ব্যাটার আউট হয়ে গেছে। 7 জন ব্যাটার নিয়ে খেলার পরও যখন এত সমস্যা হয়, তখন সেই দলটা কি ব্যাটসম্যান কম নিয়ে বা কমিয়ে খেলবে? সেই দলটা কি সেই গাছ দেখাতে পারবে যে আমি একজন ব্যাটার কম নিয়ে খেললাম? ইটস এ বিগ কোয়েশ্চেন। যেখানটা রান হবে কোনো ডাউট নেই, অস্ট্রেলিয়া যদি শুরুতে ব্যাট করে তাহলে এটা 200-র কাছাকাছি রানও হওয়ার একটা সুযোগ রয়েছে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখানকার এভারেজ রান হচ্ছে 128, সো 140 রানস হলেই মনে হয় অনেক কিছু হয়ে যাবে। বাট বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে আমরা দেখেছি সিনারিও ভিন্ন। সো ওই আলোচনাটা আমরা যেভাবে করেছিলাম, ভেবেছিলাম, সেটা কিন্তু কারেন্ট সিনারিও চেঞ্জ করে ফেলেছে। তো অস্ট্রেলিয়া যদি শুরুতে ব্যাট করে সেটা যদি 200-র কাছাকাছি হয়, বাংলাদেশ তো জেতার লক্ষ্যে খেলতে নামবে। আমি বলছি না 200 চেস করে ফেলবে, 6 জন ব্যাটার দিয়ে খেলে সেই কনফিডেন্স কি বাংলাদেশের রয়েছে? যেখানে টপ অর্ডার ফেল করছে প্রত্যেক ম্যাচে, শান্ত লিটন কি করবে সেটা কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশ কি সেই রিস্ক নেবে? জাকেরকে সরিয়ে বাংলাদেশ কি একজন এক্সট্রা স্পিনার বা এক্সট্রা পেসার খেলানোর গাটস দেখাবে, শৌখিনতা দেখাবে? আমার কাছে মনে হয় না। বাংলাদেশ দল, আমার কাছে যেটা মনে হয়, পরিবর্তনের আলোচনা সম্ভাবনা থাকলেও সেই পরিবর্তনটা ওই ব্যাটার কমিয়ে স্পিনার খেলানো কিংবা ওপেনিং এর চেঞ্জের আলোচনার সাথে রিলেটেড হলেও টিম টাইগার্স শেষ পর্যন্ত তাদের উইনিং কম্বিনেশন ভাঙবে না। অর্থাৎ যে 11 জন ক্রিকেটার লাস্ট ম্যাচে খেলেছিল, সেই 11 জন ক্রিকেটারই এর মধ্যে অনেকের ফর্ম না থাকলেও তারাই নামবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে রাত পোহালে যে ম্যাচটা শুরু হবে সেই ম্যাচে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।